মা বাবা যেন তোমার দ্বারাতে কষ্ট না পায়, যদি কষ্ট পাই গো জানে আরাইকো তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আমার মালিক ও আমার প্রভু, তুমি বলে দাও আমার জান্নাতে আমার বন্ধুকে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে যখন ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর বললেন জান্নাতে আমার বন্ধু কে হবে, আল্লাহ গো তুমি আমাকে একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে অমুক বাজারে যা, ওই বাজারে যাইয়া দেখ গোশত গোশত বিক্রয় করে একজন কসাই, গোশত বিক্রেতা। ওই কসাইয়ের কাছে যা, যা দেখ সে গোশত বিক্রেতা করতেছে, সেই ব্যক্তি জান্নাতে তোর বন্ধু হবে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মনের মধ্যে শুধু যন্ত্রণা, শুধু যন্ত্রণা। হাই রে, আমি একজন পয়গম্বর আর আমার বন্ধু একজন কসাই হবে, সে গোশত বিক্রি করে, কিসের কারণে তার এত মর্যাদা, কিসের কারণে তার এত সম্মান আমার জানতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বাদ দিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। বাজারের উদ্দেশ্যে যা দেখি সেই কসাই নাকি আমার জান্নাতে বন্ধু হবে। কিসের কারণে হবে জানার বড় ইচ্ছে হয়, জানার বড় ইচ্ছে হয়। মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। যা দেখেন কালো কুৎসিত একটা লোক, চেহারাও ভালো না। আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। পিতামাতাকে ভালোবাসা, পিতামাতাকে ইহসান করার জন্য আল্লাহ তাআলা বলছেন। তো প্রশ্ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইবাদতের কথা বলছেন, পাশাপাশি আল্লাহ তাআলা কেন আবার মা বাবার কথাও বলছেন? আল্লাহ তাআলার সেই কথা অনুযায়ী বোঝা গেল মা বাবাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক কিনা জোরে কন? কারণ এই দুনিয়ার জমিনে আমার মা আমার বাবার মাধ্যমে আমি এই দুনিয়াতে আসছি, তাদের উসিলায় আমরা এই দুনিয়াতে আসছি। তাহলে মার দাম বাবার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যেহেতু মা বাবার দাম বেশি, এই জন্যই মা বাবার গুরুত্ব বোঝানোর জন্য কিছু আলোচনা করব। বর্তমান সমাজের যুবকেরা, বর্তমান সমাজের সন্তানেরা মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবাকে ভালোবাসে না, মা বাবাকে সম্মান করে না। সকলেই না, কিছু সংখ্যক কোলাঙ্গার সন্তান আছে যেই সন্তানেরা মা বাবাকে কষ্ট দিয়া থাকেন, ঠিক কিনা জোরে কর? এই জন্যই আমি এই সম্পর্কে আজকে কিছু আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার খেদমত যদি তোমরা করো, মা বাবাকে যদি তোমরা ভালোবাসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কমপক্ষে 5টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এই পুরস্কারের কথা ঘোষণা করছেন কে? জোরে বলেন কে? তাহলে এই পুরস্কারগুলি কম দামি হবে না বেশি দামি হবে? এই বেশি দামি পুরস্কার নেওয়ার জন্য প্রস্তুত তো আমরা? বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করছেন পুরস্কার করার কথা। আল্লাহ পুরস্কার করবেন। এই জন্যে আমরা আগে মা বাবার গুরুত্ব বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন
মা বাবার উসিলায় আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন, মা বাবার উসিলায় আমরা এই দুনিয়াতে আসছি। ভাই, যেই মা আপনাকে গর্ভে রাখছে সেই মা বুঝে সন্তানের যে কি জ্বালা, যেই মা দুনিয়াতে প্রসব করেছেন ওই মা বুঝে প্রসব ব্যথার যে কি যন্ত্রণা, কি কষ্ট, এটা একমাত্র মা ব্যতীত কেউ বুঝে না। ঠিক কিনা জোরে কর। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তোমরা করো। আল্লাহ সর্বপ্রথমই বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব, আমি আল্লাহর ইবাদত তোমরা করো। আল্লাহর ইবাদত কিটা আমরা একটু সংক্ষেপে বুঝি। আল্লাহ তাআলা ইবাদত করার কথা যেহেতু বলছেন, তাহলে এই ইবাদতটাও আমাদের বুঝতে হবে। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, ইবাদত হচ্ছে ওই জিনিস যেই কাজগুলি আমি আল্লাহ তোমাকে দিলাম। 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ বড় গুরুত্বপূর্ণ জিনিস। নামাজ যদি তুমি আদায় করো, আমি আল্লাহর ইবাদত পালন হয়। রোজা আমি আল্লাহ দিলাম, রোজা যদি তুমি পালন করো, আমি আল্লাহর ইবাদত করা হয়। হজ যাকাতের কথা আল্লাহ ঘোষণা করেছেন, এইগুলি যদি পালন করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর হুকুম মানা হয়, আমি আল্লাহর বিধান মানা হয়। আমার ভাইরা, যেই আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে আল্লাহর বিধান। নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ পড়লে আমাদের লাভ, না পড়লে কিন্তু আমাদের ক্ষতি। আমার মালিক আল্লাহ তাআলার কিন্তু ক্ষতি হয় না। ঠিক কিনা? নামাজ যদি আমরা ছাইরা দেই, সারা জীবন নামাজ না পড়ি, তাহলে আল্লাহর ক্ষতি হবে। কার হবে? আমাদের। এইগুলি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধান দিয়ে দিয়েছে, পড়লে লাভ, না পড়লে ক্ষতি। পড়লে লাভ কি? পড়লে লাভ হচ্ছে যে আল্লাহ তাআলা এই নামাজের কারণে আপনাকে আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের কারণে জান্নাত দিবেন। ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের? নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন যখন আল্লাহ মানুষকে হিসাব নিয়া কাউকে জান্নাতে, কাউকে জাহান্নামে দিবেন। জান্নাতে একদল চলে গেল, জাহান্নামে আরেক দল চলে গেল। আমার ভাইরা, জান্নাতীরা তাকায়া দেখবেন আল্লাহ এমন একটা ওয়াল, এমন একটা বাউন্ডারি দিবেন, যেই বাউন্ডারির দিকে তাকাইলে জাহান্নাম দেখা যায়। ওই জাহান্নামের দিকে তাকায়া দেখবেন সর্বনাশ, মাওনা রাস্তা একসাথে বসে থাকতাম, এই লোকটা তো জাহান্নামে চলে গেল। কিসের কারণে গেল? ব্যাপারী বাড়ি, আমরা একসাথে থাকতাম, একসাথে বসবাস করতাম, লোকটা জাহান্নামে চলে গেল। কিসের কারণে? ওই দিন জান্নাতীরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন, রিকোয়েস্ট করবেন, মালিক গো, জাহান্নামে পরিচিত মানুষগুলি কিসের কারণে গেল, একটু আমাদেরকে তাদের সাথে কথা বলার সুযোগ করে দাও। ওই দিন আল্লাহ কথা বলার সুযোগ করে দিবেন। আর জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবেন, তোমরা কিসের কারণে এই সাকার নামক জাহান্নামে আসলা? আল্লাহ কি তোমাদেরকে জোর করে জাহান্নামে দিয়েছেন? যে না, আল্লাহ আমাদেরকে জোর করে জাহান্নামে দেয় নাই, বরং আমাদের আমলের কারণেই আমরা জাহান্নামে আসছি। কিসের কারণে? নিজের আমলের কারণে। নিজের আমলের কিসের কারণে? নিজের আমলের কারণে। আমলের মধ্যে 4টা কারণ। এই 4 কারণের প্রথম কারণ হচ্ছে নামাজ। যে দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে অনেক উলামায়ে কেরাম নামাজের দাওয়াত দিয়েছে, কিন্তু তাদের কথা শুনি নাই। দুনিয়াতে অনেক উলামায়ে কেরাম তাবলীগ জামাতের লোক আয়েশা নামাজের দাওয়াত দিত, সেই নামাজ আমরা পড়তাম না। কত মানুষ আয়েশা আমাদেরকে দাওয়াত দিয়েছে, তাদের দাওয়াত গ্রহণ করি নাই। এক দিক দিয়ে শুনছি, অন্য দিক দিয়ে বের করে দিছি, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের এক আয়াতের মধ্যে বলেন,
قالوا لم نك من المصلين দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে কি? নামাজি হই নাই, নামাজ পড়ি নাই, মসজিদে যাই নাই, এই জন্য মুসল্লি হই নাই। যারা মুসল্লি হবে না তাদেরকে দিবে জাহান্নামে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত আমরা করব তো? রাজি আছি? কে কে নামাজ পড়বো আজকে থেকে? একটু হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাত নামা। আল্লাহ ওনার ইবাদতের পাশাপাশি পিতামাতার হক, পিতামাতার বিষয়ে আলোচনা করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সহিত ভালো ব্যবহার করার কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ আবার সতর্ক করে দিয়েছেন, সাবধান, মা বাবা যেন উফ শব্দটা ওনাদের জবান থেকে বের না করে। আমার কারণে আমার মা আমার বাবা যেন উফ শব্দটাও বের না করে, আর এই কথাটা জবান দিয়ে যেন বের না করে। আল্লাহ, সন্তানের কারণে আমার কষ্ট হচ্ছে, সন্তান আমাকে কষ্ট দিচ্ছে, সন্তান আমাকে দেখে না, সন্তান আমাকে দেখাশোনা করে না, আমাকে খাওয়া না পড়া না, এই কথাটা যেন বলার সুযোগ না পায়। আমার ভাইরা, মা বাবার জবান দিয়া যদি এমন কথা বের হয়ে যায় তাহলে সেই কথা আল্লাহর দরবারে বিনা পর্দায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ঠিক কিনা জোরে কর? এই জন্যই সাবধান হয়ে যান। এখনো পর্যন্ত যেই সন্তান মা বাবাকে কষ্ট দিয়েছেন, তাড়াতাড়ি আপনি মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেন, মা বাবাকে খুশি করেন। এই অসন্তুষ্ট অবস্থায় যদি আপনার মা কবরে চলে যায় আর বাবা যদি কবরে চলে যায়, আপনি যদি যান, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই কারণে মা বাবাকে খুশি করেন, রাজি খুশি করেন। মা বাবার দোয়া কবুল। তিন ব্যক্তির দোয়া এই দুনিয়াতে 100% কবুল হয়ে যায়, এর মধ্যে মা বাবার দোয়া কবুল। আমরা এমন বদদোয়া মা বাবার কাছ থেকে নিব না যেই বদদোয়ার কারণে আমরা জাহান্নামে যাইতে হয়। রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবা সন্তানের জন্য যেই পরিমাণ কষ্ট করে, কোন সন্তান যদি বুঝে যে মা আমার জন্য কষ্ট করে, বাবা আমার জন্য কষ্ট করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার কথা এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি খেদমত করব কার? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। 3 নম্বরে বললেন, নবী গো, আমি খেদমত করব কার? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। 4 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? 4 নম্বরে বললেন, আবুকা, তোমার বাবার। দেখেন, একবার, দুইবার, তিনবার মার কথা বললেন, বাবার কথা বললেন একবার, চতুর্থবার মার কথা নবীজি 3 বার। কিসের কারণে বললেন? মার কথা 3 বার এই জন্য বললেন, 3টা কষ্ট মা করে থাকেন। সমস্ত মায়েরা 3টা কষ্ট করে থাকেন। 1 নম্বর কষ্ট, মা সন্তানকে গর্ভে নিয়া 10 মাস 10 দিন মা হাঁটাচলা করেন, ঘুমায়, খাওয়া দাওয়া করেন। মা সন্তানকে নিয়ে গর্ভে নিয়ে যখন মা ঘুমায়, মা যখন ঘুমাইতে যায়, সন্তান যখন পেটের মধ্যে লাথি মারে, কলিজার মধ্যে যখন লাথি মারে, মার গভীর রজনীতে ঘুমটা ভেঙে যায়। মা কান্না করে আর বলে, ডাক দিয়া বলেন, মালিক, ওগো মালিক, আমার সন্তান
আমার কলিজার মধ্যে লাথি মারছে। মালিক গো, মনে হয় আমি আর বাঁচব না। আমি মনে হয় আর বাঁচব না। এইভাবে মা গভীর রজনীতে ঘুম থেকে উঠে কান্না করে। যদিও দুনিয়ার কোন মানুষ দেখে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো দেখেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমার বান্দি কান্না করিস না, কান্না করিস না। এই সন্তান দুনিয়ার জমিনে আসবে, দুনিয়ার জমিনে আইসা তোর জন্য দোয়া করবে। তুই যদি মারা যাস, সন্তান যদি দোয়া করে, এই সন্তানের দোয়াও কিন্তু আমি কবুল করে নেব। মা গভীর রজনীতে কান্না করে। স্বামী যদি জানতে পারে স্ত্রী কান্না করতেছে, ঘুম থেকে উঠে গেছে, স্বামী ডাক দিয়ে বলেন, স্ত্রী গো, তুমি কিসের কারণে উঠে গেলা, কান্না করতেছো, তুমি কিসের কারণে? ডাক দিয়ে বলেন, স্বামী, আমি এই জন্যই কান্না করি, কলিজার মধ্যে সন্তান লাথি মারছে, আমার ঘুমটা ভেঙে গেছে, আমি আর ঘুমাইতে পারি না। মা যখন খানা খাইতে বসে, সন্তান যদি লাথি মারে, খানাও খাইতে পারে না। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন জীবিত একটা মানুষকে নিয়ে মা ঘোরাফেরা করে। এরপরেও মা কিন্তু বিরক্ত হয় না। 1 নম্বরে মা সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখে। আর 2 নম্বরে মা যেদিন প্রসব করে, দুনিয়ার সব কিছু ভুলে যায়। মা যখন সন্তানকে প্রসব করে, প্রসবের বেদনা এমন কষ্টদায়ক হয়, এইটা দুনিয়ার মা ব্যতীত আর কেউ জানে না। ঠিক কিনা জোরে কোন? দুনিয়ার মা ব্যতীত কেউ জানে না। এই জন্য যখন সন্তান প্রসব করে, মা বেহুশ হয়ে যায়। মা যখন বেহুশ হয়ে যায়, সন্তান দুনিয়ার জমিনে আসে। সন্তানটাকে সামনে নিয়ে গেলে মা আবার হুঁশ ফিরে যায়। সুবহানাল্লাহ। কেমন করে এই মাকে তুমি কষ্ট দাও, মাকে তুমি কেমন করে কষ্ট দাও? কোন সন্তানের কারণে যদি কোন মার চোখ দিয়ে পানি পড়ে, কোন সন্তানের কারণে যদি মার অন্তরে কষ্ট লাগে, মার জবান দিয়ে যদি এমন একটা বাক্য বের হয়ে যায়, আহ, আমার সন্তানটা আমাকে কষ্ট দিল, তাহলে আমার আল্লাহ তার প্রতিও বেরাজ হয়ে যায়। কন্যা নাউজুবিল্লাহ। জিকির করি লা ইলাহা। ফয়জি সাহেব উপরে আন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, দিল তারে কত জ্বালা। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, দিল তারে কত জ্বালা। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, আল্লাহ তাআলা ডাইকা বলেন, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা যখন সন্তানকে দেখে সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা মা ভুলে যায়। সন্তানের প্রতি এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা। সন্তান যদি বাবার কোলে প্রস্রাব করে দেয়, একবার লওয়ার পরে নেও তোমার পুত্রে নেও, ঠিক কিনা জোরে কোন? মা তার মনে আল্লাহ এমন মায়া, এমন ভালোবাসা, এমন মহব্বত জন্মায়া দিয়েছেন। সন্তান যদি কোলে প্রস্রাব করে দেয়, এই কাপড়টাকে হয়তো পুইসালাই নাই তা চেঞ্জ করে মার বুকে প্রস্রাব করে দিলে এদিকে শোয়াই, এদিকে প্রস্রাব করলে ওদিকে শোয়াই, এরপরেও কোনোদিন মা বিরক্ত হয় না, ঠিক কিনা জোরে গণ? মা ও গো মা, আজ কেন আমায় মা সুহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চল দিয়ে কেন আমায় তুমি জরাও না। আজ কেন আমায় মা সুহাগ মাখা ডাক ডাকো না। ও মা কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে কত ডাকি, ঢাকি শুনতে পাও না। আজ কেন আমায় মা সুহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চল দিয়ে কেন আমায় তুমি জরাও না। আজ কেন আমায় মা সুহাগ মাখা ডাক ডাকো না। ও মা তোমার কথা মনে পড়লে আমার বুকটা ভিজে যায়, আখি জ্বলে। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জ্বলে। তুমি বিনে আমি হেতা, তুমি বিনে আমি হেতা, আর তো থাকতে পারি না। আজ কেন আমায় মা সুহাগ মাখা ডাক ডাকো না। আজ কেন আমায় মা সুহাগ মাখা ডাক ডাকো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্যই মালিক আল্লাহ
সাবধান হয়ে যাও, মা বাবা যেন তোমার দ্বারাতে কষ্ট না পায়। যদি কষ্ট পাই গো, জানে আরাইকো তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আমার মালিক ও আমার প্রভু, তুমি বলে দাও আমার জান্নাতে আমার বন্ধুকে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে যখন ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর বললেন জান্নাতে আমার বন্ধু কে হবে, আল্লাহ গো তুমি আমাকে একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, অমুক বাজারে যা, ওই বাজারে যাইয়া দেখ গোশত গোশত বিক্রয় করে একজন কসাই, গোশত বিক্রেতা। ওই কসাইয়ের কাছে যা, যা দেখ সে গোশত বিক্রেতা করতেছে, সেই ব্যক্তি জান্নাতে তোর বন্ধু হবে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মনের মধ্যে শুধু যন্ত্রণা, শুধু যন্ত্রণা। হাই রে, আমি একজন পয়গম্বর আর আমার বন্ধু একজন কসাই হবে, সে গোশত বিক্রি করে, কিসের কারণে তার এত মর্যাদা, কিসের কারণে তার এত সম্মান আমার জানতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বাদ দিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। বাজারের উদ্দেশ্যে যা দেখি সেই কসাই নাকি আমার জান্নাতে বন্ধু হবে। কিসের কারণে হবে জানার বড় ইচ্ছে হয়, জানার বড় ইচ্ছে হয়। মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। যা দেখেন কালো কুৎসিত একটা লোক, চেহারাও ভালো না, এই লোকটা তার বন্ধু হবে। মূসা আলাইহিস সালাম বলেন, কিসের কারণে এত মর্যাদা সে পাইলো, আমার বন্ধু হবে, সে জান্নাতের, কিসের কারণে আমার দেখতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন, দেখি তার গোশত বেচা শেষ হোক, তারপরে আমি দেখবো সে কি করে। এইভাবে গোশত বিক্রি করতেছে। যখন সন্ধ্যা হয়েছে, আমার ভাইরা দোকানটা উঠাইয়া কিছু গোশত নিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমারও যাইতে হবে, আমারও দেখতে হবে আল্লাহ কিসের কারণে তার এত মর্যাদা, এত সম্মান তাকে দিয়েছেন। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ভাইরে, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আমি একজন মুসাফির, আমি তোমার বাড়িতে যাইতে চাই। সেও বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি যদি আমার বাড়ির মেহমান হন তাহলে আমার সৌভাগ্য। অথচ লোকটাকে চিনে না, জিজ্ঞাসাও করে নাই আপনি কে, কোথায় আপনার বাড়ির নাম, আপনার কি, জিজ্ঞাসা করে নাই। বলেন, আপনি যখন আমার বাড়ির মেহমান হবেন, হন, অসুবিধা নাই, চলেন, আলহামদুলিল্লাহ বলিয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসাইলেন। ঘরের মধ্যে বসাইয়া উনি চলে গেলেন। আর একটা করে যায় দেখেন, বৃদ্ধা একটা লোক, বৃদ্ধা মহিলা, সে উঠতে পারে না, বসতে পারে না, শুধু একটু একটু কথা বলতে পারে। ওই মহিলাটাকে যাইয়া এই আল্লাহর বান্দা কসাই মাকে ঘর থেকে বের করলেন। ঘর থেকে বের করে মাকে নিজের হাতে গোসল করাই দিলেন। মাকে সুন্দরভাবে গোসল করাইয়া মাকে ঘরে নিলেন। শরীরটা মুইসা, শরীরের মধ্যে তৈল মালিশ করে দিলেন। এইভাবে বিছানার মধ্যে শোয়াইয়া গোশতটা উনি নিজের হাতে পাক করলেন। গোশতটা নিজের হাতে পাক কইরা যুবক মার মুখের মধ্যে একটু একটু উঠায়া দেন। মা চিবাইয়া চিবাইয়া খান খান, আর কি জানি তার জবান দিয়ে বলেন, আর হাত তুলে কি জানি
জানি বলেন। এই অবস্থা দেখা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কিসের কারণে কি জানি বলে তার জবান দিয়ে কি বের হয় কথাও ভালোভাবে বোঝা যায় না। এইভাবে মাকে খানা খাওয়াইয়া নিচে গোসল করে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বসছেন খানা খাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর তার তো খানা খাওয়ার ইচ্ছা নাই, ওনার ইচ্ছা জানার জন্য কিসের কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ, তার মর্যাদা আল্লাহ কিসের কারণে বাড়ায় দিয়েছেন এটা জানার বড় ইচ্ছা। এই কারণে আর অল্প কিছু মানুষ হইলে ফ্যান্ডেলটা বেরে দেব। এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্র এবং এলাকাবাসী যারা আছেন আমি তাদেরকে বলবো, যারা দোকানপাটে আছেন প্রত্যেকটা মানুষকে একটু কোয়া বুঝাইয়া মাহফিলে পাঠিয়ে দেন, ফ্যান্ডেলটা ভরে যাক। আমার পরে আসতেছেন আল্লামা মেহরাজুল হক মাজাহারি সাহেব, বলেন আলহামদুলিল্লাহ। আমার পরে উনি আলোচনা করবেন, খুব সুন্দর বয়ান করেন, হযরত চমৎকার আলোচনা করে থাকেন। এই জন্যই প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রকে বলবো, যারা এখানে আসো প্রত্যেকটা লোককে বলে বলে মাহফিলের ভিতরে নিয়ে আসো, প্যান্ডেলের ভিতরে নিয়ে আসো। আর এলাকাবাসী যারা আছেন মেহেরবানি করে আপনারা এই কাজটা করেন। আমি নামাজের সময় বারবার বলে দিছি যে এলাকাবাসী যারা আছেন আপনারা শুধু এই ডিউটি পালন করবেন যে বাহির থেকে যে লোকগুলি আসবে প্রত্যেকটা লোককে এই প্যান্ডেলের ভিতরে বসায় দিবেন। আমার ভাইরা তাড়াতাড়ি চলে আসেন। দোকানদার ভাইরা যারা আছেন মেহেরবানি করে আপনার কাস্টমার দিয়ে তাড়াতাড়ি মাহফিলে পাঠিয়ে দেন। চা খাওয়ানোর পরে আর বসায় রাখেন না, বসাইলে তো আপনারও লস। কি বলেন? একটা কাস্টমার উঠাই দিলেই এই কাস্টমারটা প্যান্ডেলে চলে আসবে। প্রত্যেকেই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি করে সর্বনাশ। দেখি সে বাজার থেকে চলে আসলো, কোনো কাজ না করে বৃদ্ধা লোকটাকে গোসল করাইলো, বৃদ্ধা লোকটাকে নিজের হাতে গোশত পাক করে খাওয়াইলো। এটা তার কি হয়, কিসের কারণে আল্লাহ তার মর্যাদা জানতে বড় ইচ্ছা হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি খানা খাইবো পরে, আগে জানতে হবে আমার জানতে হবে খানা খাবো পরে। কি জানতে হবে? যে জানতে হবে তুমি যে বাজার থেকে আসলা, আইসা এই বৃদ্ধা মহিলাটাকে তুমি গোসল করাইলা, খানা খাওয়াইলা, নিজে তৈল মালিশ করে দিলা, এত সেবা যত্ন তুমি করলা, এই বৃদ্ধা মহিলাটা তোমার কি হয়? আর হাত তুলে উপরে এইভাবে তার জবান দিয়ে আস্তে আস্তে কি বলছে এটা আমাকে বলতে হবে, আমার জানার বড় ইচ্ছা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক ডাক দিয়ে বলে, নবী মুসাফির, এই বৃদ্ধা মহিলাটা আর কেউ না গো, এই বৃদ্ধা মহিলাটা হচ্ছে আমার মা। যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, যেই মা আমাকে ছোট কাল থেকে লালন পালন করেছে, এটা আর কেউ না, এটা হচ্ছে আমার একমাত্র মা। তোমার মা তাকে যখন তুমি খানা খাওয়াইলা, তোমার মা তার জবান দিয়া কি বলছে, হাত তুলে এইভাবে উপরে কি বলছে আমাকে একটু বলো। আমার মা, তার সেবা যত্ন আমি করি, মা আমার প্রতি খুশি, মা তার জবান দিয়ে উচ্চ আওয়াজে কথা বলতে পারে না, আমি মার খেদমত করি। দেখেন না, আমি বাজার থেকে আইসা আমি আমার মাকে গোসল করাইছি নিজের হাতে। আমার স্ত্রী আমার মাকে গোসল করাইতে চায়, অনেক সেবা যত্ন করে, কিন্তু আমি বলছি, স্ত্রী গো, আমাকে তুমি এই সুযোগটা দাও, আমার মার খেদমতটা করার জন্য একটু সুযোগ তুমি আমাকে দাও। কারণ মাকে খেদমত করলে জান্নাত পাওয়া যায়। মা যদি খুশি হয় সন্তানের প্রতি, তাহলে আল্লাহ নাকি তার প্রতি খুশি হয়ে যায়। এই কারণে তুমি আমাকে একটু সুযোগ দাও,
আমি আমার মার খেদমতটা আমি নিজের হাতে করতে চাই। আমি প্রতিদিন বাজার থেকে আসি, গোশত নিয়ে আইসা নিজের হাতে পাক করি, আমার মাকে খাওয়াই, গোসল করাই, মার খেদমত আমি করি। মা হাত তুলে উপরের দিকে তাকায়া তার জবান দিয়া বীর বীর করে আর কিছুই বলে না, বলে আল্লাহ আমার এই সন্তানটাকে কোনোদিন তুমি গরিব বানাইও না, আমার এই সন্তানকে তুমি কোনোদিন অভাব দিও না। আয় আল্লাহ আমার এই সন্তান যেন কোনোদিন কষ্ট না পায় খাবারের অভাবে, কোনোদিন যেন কষ্ট না পায় রিজিকের অভাবে। আমার মা আল্লাহ তাআলার দরবারে এক নম্বর দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে কোনোদিন তুমি রিজিকের অভাব দিও না। আমার মা এই দোয়া করেছেন বারবার। এই দোয়াটা যখন করেন আমার কোনোদিন রিজিকের অভাব হয় না, আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়া দেন, আল্লাহ আমার রিজিক বাড়ায় দেন, কোনোদিন আমার অভাব অনটন হয় না। সুবহানাল্লাহ। বর্তমান জামানার ফুলাহা মা বাবার খবরই লয় না। যাদের মা আছে বাবা নাই, যাদের বাবা আছে মা নাই, তাদের খবর নেয় না। একটা মাত্র মা, কিন্তু সেই মার খবর তারা নেয় না, মাকে কষ্ট দেয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তাকে ডাকে বুড়া এবং বুড়ি, ঠিক কিনা জোরে কোন? বুড়া বুড়ি বলে। আর মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন দেখবেন সে একটু কথা বেশি বলে, ডাকাডাকি করে, কথা বলে, একটু বেশি খাইতে চায়, এটা চাই সেটা চাই, বাচ্চা পোলাপানের মতন হয়ে যায়, ঠিক কিনা জোরে কোন? বাচ্চাদের মতন হয়ে যায়। ওই সময় মা বাবা একটু কথা বলে বেশি, কিন্তু কিছু সন্তান আছে তাদের কাছে মা বাবার সেই কথাগুলি আর ভালো লাগে না। তখন সন্তান এই মা বাবাকে নিয়ে ঠেলাঠেলি শুরু করে। ঠেলাঠেলি বুঝেন না? আমি ফালতাম না, তুই ফাল। হ্যাঁ ক্যা আমি কি বাবার করতে গিয়ে একজন হইছি, একলা হইছি, তুইও তো হইছস, তুই ফাল। হ্যাঁ তুই ফাল, আমি পারতাম না। হ্যাঁ তুই ফাল, আমি পারতাম না। কিন্তু ভাই যখন আমরা ছোট ছিলাম, ছোট কালে মাকে নিয়ে আমরা টানাটানি করছি, ঠিক কিনা? আমি টানছি, তোর মা না এটা আমার মা। হ্যাঁ কয় না, এটা তোর মা না এটা আমার মা। ছোট কালে আমরা মা বাবাকে নিয়ে টানাটানি করছি। বাবা বাজার থেকে মজার ফুটটা নিয়ে আইলে তো আমার আব্বা আইছে, আমারে আগে দাও, আমার আব্বা। হ্যাঁ কয় না, তোর আব্বা না এটা আমার আব্বা, আব্বা আমারটাই মজাটা দাও, ঠিক কিনা জোরে কর? তুমি ছোট আসলা, মা বাবা তোমার এত সেবা যত্ন করছে, বাবা মাতার গাম পায়ে ফেলাইয়া তোমার জন্য কামাই রুজি করলো, যেই মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলো, আর আজকে তুমি সেই মাকে সেই বাবাকে চিনো না। তোমার মতো এমন কুলাঙ্গার সন্তান আল্লাহ এই জমিনের মধ্যে দেখতে চায় না, ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই সন্তান মাকে বাবাকে কষ্ট দেয় সেই সন্তান দুনিয়াতেও লানত হয়। ফেরেশতারা লানত দিতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তাআলা সেই কুলাঙ্গার আল্লাহর বান্দা নাফরমান বলে বলে গালি দিতে থাকে, আর তার কাছ থেকে আস্তে আস্তে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। এক নাম্বার দোয়া, কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধি করে দেন। দুই নম্বরে আমার মা আমার জন্য দোয়া করেছেন, এইভাবে হাত তুলে, আয় আল্লাহ আমার এই সন্তানটাকে কোন আফত বিপদ মুসিবতের মধ্যে ফেলাইও না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন সন্তান যদি বাইরে চলে যায়, কোন সন্তান যদি বাহিরে চলে যায়, ওই সন্তানের জন্য আর কেউ না কাঁদলে, কেউ টেনশন না করলেও মা কিন্তু টেনশন করে, ঠিক কিনা জোরে কোন? একটু পর পর
সন্তানের জন্য মনে হয়ে যায় না জানি গো আমার সন্তান কোথায় আছে, কি করতেছে, কি জানি খাইলো। সন্তানের জন্য মা এরকম ভাবে টেনশন করে, কান্না করে, আর কেউ খবর নেও কার না নেও, মা কিন্তু সন্তানের খবর নেয়। ঠিক কিনা জোরে কন? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মার খেদমত তুমি যদি করো, মা তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে কোনোদিন মুসিবতের মধ্যে ফেলাইও না। মার দোয়ার কারণে সন্তান কোনোদিন মুসিবতের মধ্যে পড়ে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা মানুষ যদিও মারা যায়, মার আগে যদি সন্তান মারা যায়, দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস আপনার আপন মানুষগুলি আপনার টেনশন করতে করে একদিন ভুলে যাইবে। কিন্তু মা সহজে ভুলে না, মা সহজে ভুলে না, আপনার কথা স্মরণ করবে আর কান্না করবে। হাই রে আল্লাহ, আমার কুলের মানিকটা আমার কাছ থেকে নিয়ে গেল, অথচ আপনি বড় হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, 40-এর উপরে বয়স হয়ে গেছে। সন্তান যদি মার আগে মারা যায়, তাহলে ওই মা সন্তানকে কোনোদিন বলতে পারে না। ঠিক কিনা জোরে কন? আপনার বেগম, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, যেই মানুষটার জন্য এত কিছু আপনি করলেন, আপনি মারা যাওয়ার পরে সে চিন্তা করবে, হাই রে স্বামীটা মরে গেল, এখন থেকে আমার মার্কেট কে করে দিব? ঠিক কিনা? আমার মার্কেট কে করে দিব? আমার বাজার সদাই কে করে দিব? কেরা আমারে খাওয়াইব? এই খাওয়ানোর চিন্তা করবে, মার্কেটিং এর চিন্তা করবে, তার নিজের চিন্তা করবে, কিন্তু মা সেই চিন্তা করবে না। মা বলবে, এতদিন আমার মানে আমার সন্তান বেঁচে ছিল, বুকটা ভরা ছিল, আমার সন্তান চলে গেল, আমার বুকটা খালি হয়ে গেছে। এইভাবে মা কান্না করতে থাকে। ঠিক কিনা জোরে কর? দুনিয়াতে যত আপন মানুষই থাকুক না কেন, কিন্তু মার মতো এমন আপন আর কেউ হবে না। 3 নম্বরে, মা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে পুরস্কার দিবেন। 3 নাম্বার পুরস্কার, মা যদি দোয়া করে, সেই দোয়া কবুল করে আপনাকে আল্লাহ মক্কা মদিনা সফর করাইবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা মদিনা সফর করাইবেন। 4 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মা বাবার দোয়ার বরকতে আল্লাহ আপনার আমার হিসাবগুলি একেবারে সহজ করে দিবেন। কারণ মার দোয়া আছে, এই কারণে আল্লাহ একেবারে হিসাবগুলি সহজ করে দিবেন। 5 নম্বরে আল্লাহ 5 নাম্বার পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বলেন, বিনা হিসাবে আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও যুবক, তোমার মা জবান দিয়ে এরকম ভাবে কি বলে যে আমার মা বলে, আল্লাহ গো, আমার এই সন্তানকে কোনোদিন অভাব অনটনের মধ্যে দিও না। আমি আজ পর্যন্ত কোনো অভাবের মধ্যে পড়ি নাই, রিজিক আমার কমে নাই। কোনোদিন যদি অভাবের মধ্যে পড়েছি, সঙ্গে সঙ্গে আবার পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মা আমার জন্য দোয়া করে, আর শেষে আর একটা দোয়া করেছেন, আল্লাহ এই জামানার একজন পয়গম্বর আছে, তার নাম হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ গো, আমার এই সন্তানটাকে আল্লাহর পয়গম্বর মূসার সাথে সাক্ষাৎ করাইয়া দিও। সুবহানাল্লাহ, জোরে কোন। এইভাবে যখন যুবকটা বলতেছিলেন, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আর সইতে পারে নাই, কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়া পানি পড়তেছে, আর যুবকটাকে জড়ায় ধরছেন। আরে আল্লাহর বান্দা, আমি বুঝতে পেরেছি গো, আসলেও আল্লাহ তোমাকে ময়দানে মাশারে আল্লাহ আমার সাথে জান্নাত দিবেন, তুমি আমার বন্ধু হয়ে যাইবা। আরে মূসা,
আরে যুবক, আল্লাহ তাআলা তোমাকে কেন আমার কাছে নেবে? আমি তো আল্লাহর পয়গম্বর মুসা। আল্লাহ তোমার মার দোয়া কবুল করেছেন, তোমার মার দোয়া কবুল কইরা আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কার দোয়ার বরকতে জোরে কোন, কার দোয়ার বরকতে? মার দোয়ার বরকতে আল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যুবকের কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার মা নাই গো সে বুঝে মার কি বেদনা, যার বাবা নাই সে বুঝে বাবার কি বেদনা। যার মা অন্ধকার কবরে চলে গেছে, তাড়াতাড়ি বাইরে আপনি এখন কি করবেন? এখন তো আর মা নাই, দোয়া কেমনে চাইবেন, মাপ কেমনে আনবেন? মা চলে গেছে, মার সাথে আপনি দুনিয়াতে বেয়াদবি করেছিলেন, বাবার সাথে বেয়াদবি করেছিলেন। মা বাবা যখন দুনিয়াতে থাকে, যাদের আছে, যদি বেয়াদবি হয়ে থাকে তাড়াতাড়ি ক্ষমা চান, যদি না থাকে এটারও কিন্তু রাস্তা আছে। এটারও কি আছে? এটারও রাস্তা আছে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটারও রাস্তা আছে, মাপ পাওয়ার একটা সহজ উপায় আছে। সেই সহজ উপায় কোনটা? আল্লাহর পয়গম্বর বলেন সেই সহজ উপায়টা হলো, এক নম্বরে তুমি নেককার হয়ে যাও, নেককার হয়ে যাও, নেক আমল অর্জন করো। তুমি যদি নেককার হয়ে যাও, তুমি যদি নেক আমলদার হয়ে যাও, নেক আমলওয়ালা একজন ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নম্বরে শর্ত হইল নেককার হইতে হইবে। দুই নম্বর শর্ত হইল তোমার মা বাবা যাদের সাথে চলাফেরা করত, একসাথে চলাফেরা করত, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে। মা বাবার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে যদি সম্মান করে, এরা যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের দোয়ার বরকতে তোমার সেই দোয়া কবুল করতে পারেন, তোমাকে maaf করতে পারেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন নম্বরে হইল তুমি মার জন্য মাগফিরাতের দোয়া করো, মাগফিরাতের দোয়া। আল্লাহ মা চলে গেল অন্ধকার কবরে, বাবা চলে গেল অন্ধকার কবরে, মা হয়তো আমার প্রতি নাখুশ, বাবা হয়তো আমার প্রতি নাখুশ। আল্লাহ তুমি আমার মাকে maaf করে দাও, বাবাকে maaf করে দাও। দোয়া আল্লাহ তাআলা দোয়াও শিখায়া দিবেন, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মা বাবা যেভাবে আমাকে ছোটকাল থেকে বড় করেছে, লালন পালন করেছে, আল্লাহ গো সেইভাবে আমার মাকেও কবরের মধ্যে তুমি লালন পালন করো। মার জন্য বাবার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে, আর মা বাবার জন্য সদকা করতে হবে। মা বাবার জন্য যদি সদকা করেন, এই সদকা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তাহলে মা বাবার মর্যাদা এই দুনিয়াতে, আমি আবার জিজ্ঞাসা করি, মা বাবার মর্যাদা কম না বেশি? কেমন বেশি? এটার কোনো সীমা আল্লাহ তাআলা দেন নাই। মা বাবার মর্যাদা অনেক বেশি, যেহেতু মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্যই বেহেশত যদি পাইতে চাই, তাহলে আমরা মা বাবার খেদমত করি। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর ওলি হয়েছেন কিসের কারণে? মার দোয়ার বরকতে। ঠিক কিনা জোরে কয়? মার দোয়ার বরকতে। মার দোয়া এত পাওয়ারফুল দোয়া, এই দুনিয়াতে মা যে দোয়া করে এমন পাওয়ারফুল দোয়া এই দুনিয়ার জমিনে আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর রজনীতে হযরত
হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে মা ডাক দিয়া বলেন, বাবা পানির খুব তৃষ্ণা হয়েছে, বাবারে আমাকে এক গ্লাস পানি দাও, আমার মন খুব পানি খাইতে ইচ্ছা করতেছে। মা যখন সন্তানকে ডাক দিয়েছেন পানির জন্য পানি খাইবেন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটা গ্লাস নিয়ে দৌড় দিছেন পানি আনার জন্য। কুয়া থেকে পানি উঠাইয়া এক গ্লাস পানি হাতে করে নিয়ে আসছে। আয়েশা দেখেন মা আর সজাগ নাই, মা ঘুমায়া গেছে। মা যখন ঘুমায়া গেছে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যদি মাকে ডাক দেই, মা যদি কষ্ট পায়, আর মা যদি কষ্ট পায় তাহলে আমার আল্লাহ আমার প্রতি যদি কষ্ট পায়, উপায় নাই গো, উপায় নাই। আমার কি হবে? আল্লাহ যদি বেরাজ হয়ে যায় আমার জন্য জাহান্নাম দার্জ হয়ে যাইবে। আই রে, আমি জাহান্নামে থাকতে পারবো না, জাহান্নামে যাইতে পারবো না। এই জন্যই আমার মাকে খুশি রাখতে হবে। মাকে খুশি করার জন্য হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই গ্লাস নিয়া, পানির গ্লাস নিয়া সারাটি রাত্র দাঁড়ায় রইছে। শীতের দিন ছিল, শীতে হযরত বাইজিদ বুস্তামি শরীরটা কাঁপে, বাচ্চা মানুষ, এরপরেও এই গ্লাস নিয়া দাঁড়ায় রইছে। তার ইচ্ছা আমি যদি ঘুমায়া যাই, আমি যদি এখান থেকে চলে যাই, আমার মা যদি ঘুম থেকে উঠে, যদি আমার মা আমাকে না পায়, আবার যদি আমার মার পানির তৃষ্ণা হয়, তাহলে কে আমার মাকে পানি দিবে? মা যদি কষ্ট পায় আর যদি বলে আমি আমার সন্তানকে বলছিলাম একটা গ্লাস পানি দেওয়ার জন্য, আমার সন্তান তো আমাকে পানি দেয় নাই, এই কথা যদি মার জবান দিয়া একবার বের হয়ে যায়, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, তাহলে উপায় আমার কি হবে? এই জন্য আমি এখান থেকে যাব না, আমি এখান থেকে সরব না। এই পানির গ্লাস নিয়ে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সারাটি রাত্র দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। এইভাবে যখন সারাটি রাত্র দাঁড়ায় রইছে, মা ঘুম থেকে উঠলো। মা ঘুম থেকে ওইটা দেখে সন্তান ছেলেটা দাঁড়ায় রয়েছে। বাইজিদ রে, এইভাবে তুমি কেন দাঁড়ায় রয়েছো শীতের মধ্যে? মা গো, আপনার কি মনে নাই আপনি আমার কাছে পানি চাইছিলেন? আমি পানি নিয়ে আইসা দেখি ও মা আপনি ঘুমায়া গেছেন। ও মা আপনি ঘুমায়া গেছেন। আমি যদি আপনাকে ডাক দেই আর আপনি যদি কষ্ট পান, তাহলে আমার আল্লাহ যদি আমার প্রতি কষ্ট পায়, আমার প্রতি যদি নারাজ হয়ে যায়, কি উপায় হবে? হাসরের ময়দানে আমি কি জবাব দেব? আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। পানির গ্লাসটা নিয়ে আমাগো আমি দাঁড়ায় রইছি। সারাটি রাত্র দাঁড়ায় রইছে। মা বলেন, বাবারে সারা রাত্র এইভাবে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করার কি দরকার ছিল? চলে যাইতাম। তুমি আমার প্রতি এত ভালোবাসা দেখাইলা, মায়া মহাব্বত দেখাইলা, সন্তান বুঝা বলাইছে তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন মহাব্বত করো। মা এই গভীর রজনীতে, তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদের সময়, এই মুহূর্তে হাত তুলে আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আর বলে, মালিক, ওগো মালিক, আমার সন্তান বাইজিদ আমার জন্য এক গ্লাস পানি নিয়া সারাটি রাত্র দাঁড়ায় রইল। আল্লাহ আমার এই সন্তানের মর্যাদা তুমি বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা। ভাই ফাঁকা জায়গা আছে মাঝখানে, এগুলি বন্ধ করে আলান, সামনের দিকে আসেন। এই কিছুক্ষণের মধ্যেই আমাদের হযরতুল আল্লামা হযরত মাওলানা মেরাজুল হক মাদারি সাহেব আসতেছেন ইনশাআল্লাহ। আপনাদেরকে চমৎকার বয়ান শোনাইবেন, আলোচনা শোনাইবেন। আলোচনা হযরতের শুনলেই বুঝতে পারবেন হযরতের কি কণ্ঠ আর কি আলোচনা উনি করে থাকেন। আল্লাহু আকবার। আমরা আজকে দোয়া করব হযরতের এই কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা আরো বরকত দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে তিনজন বক্তা আমরা দাওয়াত দিছি,
দিছি তিনজন বক্তা, হযরত আল্লামা হযরত মাওলানা মেরাজুল হক মাযহারি সাহেব এবং হযরত মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি সাহেব, হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরি সাহেব, এই যে হযরত আসতেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা হযরত আসতেছেন, হযরত রাস্তা করে দেন, এদিকে এদিকে রাস্তা করে দেন, হযরত চলে আসে ইনশাআল্লাহ। ভাই মেহেরবানি করে আমরা অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমরা মাহফিলে চলে আসি। হযরত আসতেছেন, আমি আমার কথা লম্বা করব না, সমাপ্ত করে দিচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জন্য দোয়া করছেন। জানি কে? জোরে বলেন, কে দোয়া করছেন? মার দোয়া কবুল তো নাকি? মার দোয়া কবুল। কোন সন্তানের জন্য কোন মা যদি দোয়া করে, অবশ্যই মা দোয়া কবুল করে সন্তানের জন্য। মার দোয়া এটা বহুত বড় একটা নিয়ামত। এই জন্যই আমরা মার কাছ থেকে দোয়া নিব। মা যদি মারা যায়, কাহারো মা যদি দুনিয়ার জমিনে, বাবা যদি দুনিয়ার জমিনে না থেকে থাকে, তাহলে আমরা মা বাবার জন্য দোয়া করব, মা বাবার জন্য দান খয়রাত করব, সাদকা করব। আমার ভাইরা, আমার বন্ধু, মা দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার ওলিদের কাতারের মধ্যে আমার এই সন্তানের নামটা তুমি লেখায়া দাও। সুবহানাল্লাহ বলে। শুধু নাম লেখায় নাই, এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নামটা, ওলিদের কাতারের সর্বপ্রথম নামটা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।